শুক্রবার দিন একটু একটু ভালো মন্দ না হলে চলে বলেন তো। আজকে আবার বানিয়ে ফেললাম গরুর মাংস দিয়েই তেহারি। যতই বলি মাংস খাবো না কিন্তু মাংস কিন্তু খেতেই হতো। আসসালামু আলাইকুম, সাপড়া ঘরের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমি অনেক ভালো আছি এবং সুস্থ আছি। তো আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি গরুর তেহারি। তো এই কুরবানি ঈদের ভিতরে একদিন যদি এরকম তেহারি না হয় তাহলে কি চলে বলুন তো। বড় বড় করে মাংসের পিসগুলো রেখে একটু ঝাল ঝাল করে বানিয়ে ফেললাম আজকের তেহারি। তো আর বেশি কথা বলবো না, অনেক কথাই বলে ফেললাম। এখন চলে যাব ডিরেক্ট রান্নাতে। তো চুলোতে একটা কড়াই দিয়ে দিলাম পরিমাণ মতন তেল, আর দিয়ে দিব বেশি করে পেঁয়াজ কুচি করে। এগুলো একটু লাল লাল করে ভেজে নিব। হালকা একটু ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব গরম মশলা, যেমন ধরেন দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ। এগুলা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিব। তারপর দিয়ে দিব আদা রসুনের পেস্ট, দিয়ে এগুলো একটু নাড়াচাড়া দিয়ে দিব লবণ। তারপর দিয়ে দিব মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া। তারপর এখানে দিয়ে দিব পরিমাণ মতন পানি কষানোর জন্য। এগুলো একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিব। হালকা একটু কষানো হলে দিয়ে দিব এখানে কাঁচামরিচ কুচি করে। একটু নাড়াচাড়া দিয়ে এগুলো ভালো মতন মিশিয়ে নিতে হবে। তারপর এখানে দিয়ে দিব অনেক ধরনের বাদাম পেস্ট করে দিয়েছি। এগুলো একটু ভালো করে মিশিয়ে নিব, মেশাতে হবে যাতে কোনো দানা দানা না থাকে। তারপর এখানে একটু ভালো করে কষানোর জন্য দিয়ে দিব একটু অল্প পানি। এগুলো ভালো মতন একটু মিশিয়ে টিশিয়ে নেব। তারপর এখানে দিয়ে দিব তেহারি মশলার একটা প্যাকেটের অল্প একটু, কারণ এখানে আমি অনেক ধরনের মশলা ব্যবহার করেছি, যার কারণে এটা খুবই কম লাগবে। দেখুন একদম কষা কষা হয়ে গিয়েছে, এরকম তেল বের হওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে। তারপর এখানে দিয়ে দিব গরুর মাংসগুলো। একে একে সবগুলো গরুর মাংস আমি দিয়ে দিব এবং একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে একটা ঢাকনা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। তারপর একটা ঢাকনা উঠিয়ে নিব। দেখুন কত সুন্দর হয়েছে। আমি এখানে কিন্তু পানি ব্যবহার করিনি যখন আমি কষিয়েছিলাম মাংস দেওয়ার পরে। দেখুন মাংস থেকেই অনেকটাই পানি ছেড়েছে এবং আমি একটু নাড়াচাড়া দিয়ে দিব যাতে নিচে দিয়ে না লাগে। এটা যেহেতু বিরিয়ানির গরুর মাংস, সস তো অবশ্যই ব্যবহার করতে হবে, তাই না? তো এখানে টমেটো সস দিয়ে দিলাম আমি। আর এটা অনেক ভালো মতন কষাইতে হবে যাতে একদম সিদ্ধ হয়ে যায়। তারপরে এখানে আমি দিয়ে দিব দুধ, লিকুইড দুধ ব্যবহার করেছি আমি। আপনাদের ঘরে না থাকলে গুঁড়া দুধও গুলে দিতে পারেন। একটু নাড়াচাড়া দিয়ে আমি উপর দিয়ে হাফ চা চামচ চিনি ছিটিয়ে দিব। দিয়ে এগুলো একটু ভালো মতো নাড়াচাড়া দিয়ে নিব এবং চুলার জালটা মাঝারি আঁচে রেখে একদম এরকম শুকনো শুকনো করে নিব। দেখুন একদম রেডি হয়ে গিয়েছে।